এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে ফের গুলি চলল। আপনারা দেখেছেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে সাম্প্রতিক অতীতে, এবং কামারহাটি একজন আজকের যে গুলি চলেছে তাতে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে ফের গুলি চলেছে, যেখানে তৃণমূল কংগ্রেসেরই একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও অক্টোবর মাসেও একই রকমভাবে গুলি চলেছিল, এবং তারপর শুধুমাত্র কামারহাটি নয়, এই মেইন লাইনের দিকে যদি আমরা তাকাই, বিটি রোড ধরে যদি যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় এরকমভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। কামারহাটিতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে? কামারহাটিতে ষষ্ঠীতলা যে অঞ্চল, সেখানে পরপর 3 রাউন্ড গুলি চলেছে, এবং কি কারণে আবার তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হলে, এর আগে আমরা দেখেছিলাম পানিহাটিতে, তারপরে এখন কামারহাটিতে দেখলাম গুলিবিদ্ধ হলো। সেই বিষয়ে কিন্তু ঘটনায় তদন্ত চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, কামারহাটি থানার পুলিশ, এবং কাকে বা কারা কি প্রতিহিংসার কারণে সেই তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলিবিদ্ধ করলো ষষ্ঠীতলার মোড়ে, সেই বিষয়ে কিন্তু যথেষ্টই খতিয়ে দেখছে, তৎপর হয়েছে কামারহাটি থানার পুলিশ। আপাতত এটাই আপডেট উঠে আসছে। অঙ্কুরদা, ওই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী তিনি কেমন আছেন? দেখো, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর যে সাগর দত্ত হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে আপাতত, এবং তার চিকিৎসাধীন চলছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদ বা আটক করেছে? দেখো, এখনো পর্যন্ত ঘটনায় পুলিশ, কামারহাটি থানার পুলিশ গিয়ে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত চালিয়েছে, এবং তদন্ত এখনো পর্যন্ত জারি রয়েছে পুলিশ। এবং কি কারণে এই যে গুলি চললো হঠাৎ ওই করে, তৃণমূল কংগ্রেসের কর্মীর পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের কর্মীর যে পরিবার পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রতিহিংসা ছিল কিনা বা কোনো গোষ্ঠী কোন্দল ছিল কিনা নিজেদের দলের মধ্যে, এই বিষয়ে কিন্তু পুলিশ আপাতত জিজ্ঞাসাবাদ করছে, এবং সেই জিজ্ঞাসাবাদ পুলিশের তরফ থেকে জারি থাকবে। এবং সেই তৃণমূল কংগ্রেস পরিবার যথেষ্টই হতাহতের সম্মুখীন হচ্ছে, কারণ তাদের পরিবারের একজন সদস্য এরকম ধরনের ঘটনা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? এটি ব্যক্তিগত শত্রুতার জেরে, নাকি দলীয় মানে গোষ্ঠীকন্দল, নাকি বিরোধী রাজনৈতিক দল তার উপর হামলা চালিয়েছে? কি বক্তব্য? স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিধায়ক, কামারহাটির বিধায়ক মদন মিত্রের উপরেই কিন্তু আস্থা রাখছেন, এবং তারা বিষয়টিকে মদন মিত্র জানিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেই বিষয়ে কোনো বিষাদে মুখ খুলতে চাইছেন না। তবে আমরা ঘটনার দিকে নজর রাখছি, এবং পরিপ্রেক্ষিতে সময় যত গড়াবে ততই আমরা জানতে পারবো যে আসল ঘটনার কি বা কারা জড়িত, এই ঘটনার মূল চক্রী কারা, এটা বিষয়ে জানতে পারবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।